কখনো কখনো আমরা এমন কাউকে ভালোবেসে ফেলি যার সাথে কথা হতেই পারে না, তবুও তার চোখের কথায় লুকিয়ে থাকে আজকের গল্প। সেই এক নীরব ভালোবাসা যেটা শুরু হয়েছিল গ্রামে, ঈদের এক শান্ত দুপুরে। নাম অবাধ্য হৃদয়। পর্ব এক, প্রথম দেখা, শেষ নীরবতা। চোখ বদ্ধ করে শুনুন, অনুভব করুন। শুরু করছি। নাম রাহাত, শহরের ছেলে, কিন্তু শিকড় গায়ের মাটিতেই। মাফুসল শহরের এক প্রান্তরে ছেলেবেলা কেটেছে। সাদামাটা জীবনে ছোট্ট ঘর, অল্প চাহিদা, আর কষ্টে গড়া মা বাবার ভালোবাসা। বাবা ছিলেন স্কুল শিক্ষক, হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান রাহাত ক্লাস 9-এ পড়াকালীন। সেই থেকেই মাই তার একমাত্র ভরসা। এক হাতে ছেলেকে মানুষ করেছেন। রাহাত খুব মেধাবী ছিল, কিন্তু জীবনের কাছে হার মানতে শিখে গিয়েছিল ছোট থেকেই। এসএসসিতে A+, এইচএসসিতে ভালো রেজাল্ট। তারপর ঢাকা শহরে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমায়। ঢাকা শহর বড়ই কঠিন আর স্বার্থপর, তা বুঝতে তার সময় লাগেনি। লেখাপড়ার পাশাপাশি টিউশন আর ছোটখাটো কাজ করে চলতে হতো। পড়া শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পায়। মেসে থাকে, সকাল সন্ধ্যা অফিস আর ব্যস্ততা। শহর তার জীবনে যান্ত্রিকতা এনেছে, কিন্তু মনটা এখনো গ্রামে আটকে। মাকে খুব মিস করে সে। বছরে মাত্র 1-2 বার গ্রামের বাড়ি যাওয়া হয়, তাও তাড়াহুড়োয় কেটে যায়। এবার ঈদের হঠাৎ ছুটি পেয়ে সে সিদ্ধান্ত নেয় যাওয়া যায় মায়ের কাছে। লম্বা বাস জার্নি শেষে সকাল সকাল পৌঁছায় বাড়িতে। মায়ের চোখে পানি, বুক ভরা আদর, রাহাতের চোখেও জল। গ্রামের সেই পুরনো উঠোন, বাঁধঝাড়, পুকুর, সবকিছু যেন বদলায়নি একটুও, শুধু সময়টাই বদলে গেছে। বিকেলে সে হাঁটতে বের হয়, পুরনো স্মৃতিগুলো একটু ঝালিয়ে নিতে। তখন পাশের বাড়ির উঠোনে দেখা হয় মেয়েটির সাথে। ছিপছিপে গরম, চোখে চশমা, চুল খোপা করে বাঁধা। নাম শুনল পরে, নীরা। শহর থেকে ওর মামার বাড়ি এসেছে, কয়েক মাস হলো। কথা হয়নি, কিন্তু চোখে চোখ পড়েছিল। নীরার ঠোঁটে ছিল অল্প একটু হাসি। রাহাত থমকে গিয়েছিল কিছুক্ষণ, তারপর নিজেকে সামলে বাড়ি ফিরে যায়। কিন্তু সেই হাসি, সেই চোখ তাকে আর ঘুমোতে দেয় না। পরের দিন সকালে বাজারে গিয়েও দেখে মেয়েটিকে। নীরা মায়ের সাথে ছিল। এবার চোখে চোখ পড়তেই সে নিজে থেকে বলল, আপনি কি রাহাত ভাই? রাহাত একটু চমকে গিয়ে বলল, হ্যাঁ। আপনি চিনেন আমাকে? কিন্তু কিভাবে? নীরা হেসে বলল, মামারা বলেছিলেন আপনি শহরে বড় চাকরি করেন। কথাবার্তা হলো খানিকটা, তারপর আলাদা হয়ে গেল দুজন। দিন যতই গড়ালো, দুজনের দেখা ততই বাড়তে লাগলো। কথা, হাসি, গল্প সব মিলিয়ে যেন অদ্ভুত অনুভূতি জন্ম নিল। রাহাত বুঝে গেল এই মেয়েটার জন্য তার মন ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। একদিন বিকেলে পুকুর পাড়ে বসে নীরাকে জিজ্ঞেস করল, তোমার কি শহর ভালো লাগে না গ্রাম? নীরা বলল, গ্রামেই শান্তি, কিন্তু জীবন তো শহরেই গড়তে হয়। সেই কথায় রাহাত যেন নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেল। তারা প্রতিদিন একসাথে হাঁটে, গল্প করে, হাসে। ঈদের ছুটির শেষ দিন বিকেলবেলা তারা আবার দেখা করে। নীলা হঠাৎ করে বলে, আপনি তো চলে যাবেন কাল সকালে। তারপর রাহাত কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি চাইলে আমি থাকবো। নীরা কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবচাইতে বেশি কষ্ট হয় যখন কারো জন্য মন কাঁদে, কিন্তু বলা যায় না।
রাহাতের বুকে কেঁপে উঠল। সে সাহস করে বলল, তোমাকে খুব ভালো লাগে, হয়তো ভালোবাসি। নীরা একটু কেঁদে ফেলল। বলল, তোমারও তো একটা জীবন আছে, শহরে একটা দায়িত্ব। আমি কিভাবে বলি যে আমিও তোমাকে ভালোবাসি? সেই বিকালে তাদের গল্প শেষ হয় না, কিন্তু কোনো সিদ্ধান্তও হয় না। রাতটা যেন কেটে যায় চোখের পলকে। ভোরবেলা বাস ধরার সময় মার হাতে খাবারের ব্যাগ, চোখে পানি। রাহাত পেছনে তাকিয়ে, নীরা দাঁড়িয়ে আছে দূর থেকে চুপচাপ। সে এগিয়ে গেল, কিছু বলবে ভাবল, কিন্তু বলা হলো না। শুধু একটা চিরকুট হাতে দিল নীরা। রাহাত বাসে উঠে খুলে দেখে লেখা, ভালোবাসা মানে সাথে থাকা নয়, ভালোবাসা মানে কারো মুখ মনে করে হাজারো রাত কাটানো। চোখ দিয়ে পানি পড়তে লাগলো রাহাতের। শহরে ফিরল, কিন্তু তার মনের ভেতর এক টুকরো গ্রাম থেকে গেল। আর থেকে গেল এক অবাধ্য হৃদয়। শহরের একাকিত্ব, আবার দেখা, সম্পর্কের টানাপোড়েনে পরিবারের বাধা। আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্ব দেখতে সবাই পাশেই থাকুন। খুব শীঘ্রই আসতে চলেছে পরবর্তী পর্ব, পর্ব 2। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।